নমস্কার বন্ধুরা, অনু রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এসেছি আজ একটা দারুণ রেসিপি নিয়ে, আলু দিয়ে চিকেন মশলা। এই রেসিপিটি আপনারা বাড়িতে একটিবার অবশ্যই ট্রাই করবেন। বাড়িতে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটি খুব ভালো লাগে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। চিকেনগুলো প্রথমে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে এখানে বড় বড় পিসও নিতে পারেন। এবার আমি একে একে চিকেনগুলো ম্যারিনেশন করে নেব। ম্যারিনেশনের জন্য দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। সুন্দর কালারের জন্য দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতন লবণ। সুন্দর কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেবো 1 চামচ সরষের তেল। মাংসটির আঁশটে গন্ধ যাতে না বোঝা যায় তার জন্য আমি দিয়ে দেবো লেবু রস। এখানে আপনারা চাইলে ভিনিগার ব্যবহার করতে পারেন। এবার আমি খুব ভালোভাবে ম্যারিনেশন করে নেব। এখানে আমার ম্যারিনেশন করা হয়ে গেছে। এবার আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। কড়াইয়ে তেল দিয়ে তেলটি একটু গরম করে নেব। আমি এখানে সরষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন। তেলটি গরম হয়ে গেছে। ফোড়নের জন্য দিয়ে দেবো একটি তেজপাতা, দিয়ে দেবো একটি দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ, 1টা শুকনো লঙ্কা, 1/2 চামচ জিরে। এবার আমি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। এখানে আমি 250 গ্রাম পেঁয়াজ কুচি করে রেখেছি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। চিকেন মশলা বানানোর জন্য পেঁয়াজটা আমার একটু বেশিই লাগবে। 500 গ্রাম মাংসের জন্য এখানে আমি 250 গ্রাম পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু লালচেভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার পেঁয়াজটি লালচেভাবে ভাজা হয়ে গেছে। এরকমভাবে ভেজে নিতে হবে, বেশি পুড়ে গেলে চিকেনটা পরে তেতো লাগবে। বেটে রাখা আদা রসুনের পেস্টটি দিয়ে দেব। আদা রসুনের পেস্টটা দিয়ে বেশিক্ষণ নাড়তে থাকবো, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি বেটে রাখা জিরে গুঁড়োটা দিয়ে দেব। দিয়ে দেব লঙ্কা কুচি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব হলুদ। এবার দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটি খুব ভালোভাবে কষানোর জন্য এখানে আমি অল্প পরিমাণ জল দিয়ে দেব। জল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি ঝালের জন্য সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে। এবার আমি ম্যারিনেশন করে রাখা চিকেনগুলো দিয়ে দেব।
এবার আমি খুব ভালোভাবে আর একটু কষিয়ে নেব। এখানে আমি ছোট ছোট আলুর টুকরো আগে থেকে ভেজে রেখেছিলাম। একসঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব আলু আর চিকেনটি। আলু দিয়ে এই চিকেন মশলাটা আপনারা বাড়িতে একটিবার অবশ্যই ট্রাই করবেন। দেখুন বন্ধুরা, এখানে আমি আলুগুলোর ছোট্ট ছোট্ট টুকরো করেছি। এই আলু দিয়ে চিকেন মশলাটা খুব অপূর্ব স্বাদের হয়। আপনারা এটা বাড়িতে রুটি ও লুচির সঙ্গে খেতে পারেন, খুব ভালো লাগবে। এবার আমি অল্প পরিমাণ জল দিয়ে চিকেনটি ভালোভাবে সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার চিকেন মশলাটা তৈরি হয়ে গেছে। এবার আমি হালকা গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এবার আমি একটি পাত্রে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, চিকেন মশলাটি কত সুন্দর হয়েছে। আপনারা একটিবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এই আলু দিয়ে চিকেন মশলাটি রুটি এবং ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন। ধন্যবাদ।